খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। মাই গোল্ডেন লোটাস, হেমনলিনী। গত দুদিন হলো কুলুটোলায় একটি নতুন বাসার সন্ধান পেয়েছি। বড় বড় 3খানি কামরা, তাছাড়া আলাদা বারান্দা, রান্নাঘর, কলতলা এবং উঠোন আছে। আমার দর্জিপাড়ার ছাদের ঘরে তোমার দম বন্ধ লাগতো হয়তো। এই বাড়ি অনেক প্রশস্ত, তোমার অপছন্দ হবে না। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনি আমি হায়। গৃহসজ্জা সম্পর্কে কোনো বিশেষ পারদর্শিতা দাবি না করেও বলতে পারি, পশ্চিমের ঘরটিকে যেন আমাদের পড়াশুনো, গান বাজনার ঘর হিসেবেই বেশি মানায়। জানলার ধারে আমার লেখার টেবিল, আর দেয়ালের গায়ে তোমার পিয়ানো। অবশ্য গৃহস্থের ট্যাকের অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে সেই পিয়ানোর স্বর তেমন সুমিষ্ট নাও ঠেকতে পারে। দেখি তোমার সঙ্গীত সাধনার কি ব্যবস্থা করতে পারি। বাহিরের খেলায় ডাকে কে, যাব কি করে খেলা ঘর আমার খেলা ঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভিতরে। আমাদের নতুন বাড়ির একটি ভারী আসবাবের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ভদ্রলোকের যা যা বই প্রকাশিত হয়েছে প্রতিটির এক এক কপি অর্ডার করে দিয়েছি। ছোঁয়াছুঁয়ির ঝামেলায় না গিয়ে একটি আলাদা বুককেসের ব্যবস্থা করাই হয়তো সমীচীন। কারণ তুমি যতই বলো তুমি ঠাকুর দেবতা বিশ্বাস করো না, এই একজন ঠাকুর যে তোমাকে আপাদমস্তক ভক্তিমতী করে ছেড়েছে সে তো কারো অজানা নয়। ভাবছি একজন পূজারী ব্রাহ্মণ ঠিক করলে কেমন হয়। তুমি না আসা অব্দে অন্তত যাতে বুককেসের সামনে নিয়ম করে একটু ফুল বেলপাতা পড়ে। এও ভাবছি তোমার জন্মদিনের সন্ধ্যায় তোমাদের বাড়িতে যখন যাব তোমার বাবার কাছে প্রস্তাবটা পেড়ে ফেলাই ভালো। বেশি দিন অপেক্ষা করলে তোমার কবি যে তোমায় হরণ করে নেবেন না সেই ভরসা আমার নেই।